আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব আমরা যে সকল গিগ পাবলিশ করে থাকি সেগুলোতে কেন ইমপ্রেশন বা ক্লিক আসে না। এর মূল কারণ হচ্ছে আমরা যে গিগগুলো পাবলিশ করে থাকি সেগুলো অ্যাক্টিভ আছে কিনা বা সার্চ লিস্টে পাওয়া যায় কিনা। ফাইবার যেহেতু আপডেট হয়েছে, এই আপডেট হিসেবে আমরা দেখব যে কিভাবে গিগটা অ্যাক্টিভ করতে হয় এবং দেখতে হয় কিভাবে অ্যাক্টিভ আছে কিনা। আর অ্যাক্টিভ না থাকলে আমরা কিভাবে ফাইবার সাপোর্টের সাথে কথা বলে গিগটা অ্যাক্টিভ করব। ওকে, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফাইবারে। ফাইবারে গিয়ে নিচের দিকে আসব। আসে এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ঢুকবো। তারপরে এখানে পাবো আমরা গিগ পলিসি। গিগ পলিসি ঢোকার পর এখানে আমরা দেখব কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কি হয়, এগুলা দেওয়া আছে, এগুলা পড়ে নেব। নিচের দিক যাব, এখানে আমরা দেখব কন্টাক্ট সাপোর্ট। এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট সিকিউরিটি, বাইরিং ফাইবার, সেলিং অন ফাইবার। আমরা যখন সেলার, তাহলে আমরা ঢুকবো সেলিং অন ফাইবার। এখানে দেওয়া আছে অর্ডার, গিগ, পেমেন্ট অ্যান্ড উইথড্রল। আমাদের সমস্যা হচ্ছে গিগে, তাহলে আমরা ঢুকবো গিগে। এখানে পাবেন গিগ, ক্রিয়েট এ গিগ, এডিট মাই গিগ, গিগ স্ট্যাটাস। আমরা এখানে গিগ স্ট্যাটাস ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে যে কয়েকটা গিগ ক্রিয়েট করা আছে সবগুলো এখানে দেখা যাবে। তারপর আমরা এই টাইটেলটার উপর ক্লিক দেব। যদি আমাদের গিগটা অ্যাক্টিভ থাকে তাহলে এখানে লেখা যাবে গিগ স্ট্যাটাসে লেখা যাবে অ্যাক্টিভ। পরের লাইনে থেকে ইউর গিগ ইজ অ্যাক্টিভ। যদি দেখেন আমার এই গিগটাও অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে। যদি আপনাদের গিগ অ্যাক্টিভ না থাকে তাহলে এই দুটো লাইন থাকবে না। এখন দেখা যাক আমরা কিভাবে আমাদের গিগ অ্যাক্টিভ না থাকলে আমরা কিভাবে সাপোর্টের সাথে কথা বলে গিগটা অ্যাক্টিভ করব। দেখেন আমার এই গিগটি অ্যাক্টিভ নাই, তাহলে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এই গিগটার স্ক্রিনশট নিয়ে আমরা সেভ করব। আমি এখানে সেভ করতেছি। তারপর আমরা এখানে যাব আই স্টিল নিড হেল্প। যাওয়ার পর এখানে আমি একটা সাবজেক্ট দেব, তারপর একটা ডেসক্রিপশন লিখব। যে গিগটি আমাদের সমস্যা মানে অ্যাক্টিভ নেই সেই গিগটাকে সিলেক্ট করে দেব। আর এখানে ওই আমরা যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা আপলোড করে দেব। আপলোড হয়ে যাবে। সাবজেক্ট কি লিখব? সাবজেক্টে লিখব আমরা মাই gig does not appear in search। সবাই এই টাইটেলটা লিখতে পারে। আর ডেসক্রিপশন যে যার মতো নিজের মতো লিখতে পারবেন। আমি একটা লিখে দেখাচ্ছি, হ্যালো স্যার, well, let's stop. Recently I have published
new one what about the police a new gig one দেওয়ার পর আপনার যে গিগের টাইটেলটা আছে সেই টাইটেলটা দিয়ে দিবেন যে টাইটেলটা থাকবে গিগের ওই টাইটেলটা দিবেন আমি লিখতেছি না আপনি এখানে টাইটেল লিখে দেবেন তারপর লিখবেন I have tried to follow gig creation rules but I notice that my gig is not appear in search result right if need any correction in my gig full stop sorry full stop please let me know and I will modify it carefully full stop sorry carefully please check my gig and reactive it thanks আপনি এইটা দিতে পারেন এবং নিজের মতো লিখতে পারেন দেওয়ার পর এখানে সেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন সেন্ড রিকোয়েস্ট দেখার পর আপনি দেখতে পারবেন এখানে কয়টা রিকোয়েস্ট করছেন আমি আমার গিগের ইমেজ কপি করছিল একজন ওনার নামে রিপোর্ট করছে এই যে রিকোয়েস্ট পাঠাইছে এখন ওপেনে আছে সল্ট হয়নি দেখতেছেন তারপর আপনার মেইলে একটা মেইল আসবে ওনার একটা আপনার রিকোয়েস্ট নাম্বার দিয়ে দিবে তারপর আবার দ্বিতীয় একটা মেইল আসবে
যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে ওই মেইলের মাধ্যমে বলে দিবে, আর চেঞ্জ যদি না করতে হয় তাহলে ওনারা পরবর্তীতে অ্যাক্টিভ করবে, তারপর আমার মেল আসবে সে আপনার ইয়াটা অ্যাক্টিভ করবে। কিন্তু এটা যারা মনে করেন যে গিগ খুলবেন, গিগ খোলার 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখলে কিন্তু হবে না। অন্তত গিগ খোলার 1 দিন পরে দেখবেন আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ থাকলে তো ভালো, আর না থাকলে এভাবে সাপোর্টের সাথে কথা বলে অ্যাক্টিভ করে নেবেন। সো ভালো থাকবেন।